ওজিরে আলা, আপনি কি রসিক মালির বাড়িতে গিয়েছিলেন? সে কেন আমার বাড়ি ঝাড়ু দিচ্ছে না? যাব না, সে কথা আমি বলবো না। ওজিরে আলা, আমি আপনাকে অভয় দান করছি, আপনি নির্ভয়ে খুলে বলুন। ওজিরে আলা, যাব না, কি বলবো? আপনি আতখুরা বলে এই প্রজাদের মুখে কোনো অন্ন জোটে না। ওই আতখুরের মুখ দেখলে 7 দিনে আর মেলে না, 12 বছরের যাত্রী নেই। তাই আপনার বাড়ির চাকরি আর তারা করবে না অজিতটা স্যার। কেবল কি আপনার বাড়ি ঝাড়ু আর দিবে না, শুধু প্রজারা কেন, আমিও বলছি যাব না। ওজিরে আলা, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে আপনার বিবেকটা বিদ্রোহ করে উঠলো না? আপনার ভিতরে ভয়ের সঞ্চার হলো না? বেরিয়ে যান এই মুহূর্তে আমার চোখের সামনে আপনি দূর হয়ে যান। আমি তাই যাচ্ছি জনাব। হ্যালো, এই বন্ধু, তোমাকে দিয়ে কত দেশ বিদেশ জয় করেছি, আজ তোমাকে ছেড়ে দিতে হচ্ছে। বিদায়। বিদায় বন্ধু, বিদায় বিদায়। ওজির সাহেব তো ঠিক কথাই বলেছেন। আমার সন্তান নেই, আমি নিঃসন্তান। হে পাক পরোয়ার দিগার, কি অপরাধ আমি তোর দরবারে করেছিলাম, যার জন্য তুমি আমাকে একটি সন্তান দিলে না? মেহেরবান খোদা, হে পাক পরোয়ার দিগার, তুমি যাদের অন্যের সংস্থান নেই, যাদের মাথা গুজার নেই, এতটুকু স্থান যার করুণী নেই বাস্তব, তাদের সন্তান দিয়ে তুমি তাদের ঘর ভরিয়ে দিয়েছো মেহেরবান। অথচ আমাকে তুমি বাদশাহী দিয়েছো, ধন রত্ন মণিমুক্তাব কিছুই আমার অভাব নেই। অথচ তুমি আমাকে একটা সন্তান দিলে না মেহেরবান। কেন খোদা, কেন কেন কেন? না না, আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজার মুখে অন্ন জোটে না, তাদের যাত্রা শুভে হয় না। আমি আমার নিরাশপুরের প্রজাদেরকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাই তো আমি আমার এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি চলে যাব, আমি আর নির্জন বনে গিয়ে আমার প্রাণ বিসর্জন চিন্তা
না, আমি আমি কারো কথা শুনবো না। পাগল কি বলে গেল সেটাও আমি শুনবো না। আমি চলে যাব, আমি আমার প্রাণে বিসর্জন দেব। পিতা, পিতা, আপনি আমাকে এই শাহী মসনদে অধিষ্ঠিত করে শাহী তাজ মাথায় তুলে দিবে। আপনি আমাকে বলেছিলেন আমি যেন নিরাশ্রয়ের জনগণকে আমার পুত্র স্নেহে ভালোবাসি, তাদের সুখে যেন আমি সুখী হই, তাদের দুঃখে যেন দুঃখী হই। আমি পারলাম না পিতা, আপনার আদেশ আমি পালন করতে পারলাম না। আমি তাই তো আমি আপনি আমাকে মার্জনা করুন পিতা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। আপনার সিংহাসনে আমার শাহী মুকুট রেখে আমি এখন নিবিড় বনে যাত্রা করব। সিংহাসনটা থরথর করে কেঁপে উঠল কেন? তবে কি আমি ভুল? না 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 না, আমি কোনো ভুল করছি না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তকে আমি অটল রাখবো। আমি এখনই চলে যাব। জাহানারা, না 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 না, জাহানারাকে ডাকলে আমার হয়তো আর যাওয়াই হবে না। আমি বাদশাহ আলী আকবর, নিরাশপুরের অধীশ্বর, হে নিরাশপুরের অধিবাসীগণ, আমি তোমাদের সুখের জন্যে, তোমাদের শান্তির জন্যে আমি আমার এই কলঙ্কিত মুখ আর তোমাদেরকে দেখাবো না। তোমাদের আর অনাহারে থাকতে হবে না, তোমাদের যাত্রা শুভ হবে না। আমি এখনই চলে যাব ওই গভীর বনে, সেখানে গিয়ে আমার প্রাণে বিসর্জন দেব। যদি পারো তাহলে তোমাদের এই হতভাগ্য বাদশাকে তোমরা ক্ষমা করে দিও, মার্জনা করে দিও। বিদায় বিদায় নিরাশপুরের প্রজাগণ, বিদায় বিদায়। চারিদিকে নীরব নিস্তব্ধ অন্ধকারে ছেয়ে পড়েছে নির্মল আকাশ। একই সিংহাসনে রাজ মুকুট পরে আছে, তবে কি জাহাপনা পুত্র সঙ্গে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে? না না, একটি সন্তানের জন্য জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে। খোদা, তোমার কি একটু দয়া হয় না আমাদের প্রতি? খোদা, যাদের তুমি ঘরে অন্ন দাওনি তাদেরকে দিয়েছো তুমি অনেক সন্তান, আর আমাকে করে রেখেছো নিঃসন্তান। খোদা, না না,
জাহাপনাকে যেখান থেকে হয় তাকে ধরে আনতে হবে। আমি যাব, আমি যাবো। জাহাপনা কোথায়? জাহাপনা! যদি হবি আমার গমা মোছা গমা নয়ন ধারা যদি হবি আমার গমা মোছা গমা নয়ন ধারা আয় বাবা, আমার তোকে আমার বুকে নে, আমার এই বুকটা ঠান্ডা। আমি মায়ের ছেলে আমা বলে মায়ের ছেলে আমা বলে অভিমানে খেতে সারা আয় বাবা, আমার বুকে আয় বাবা। যদি হবি আমার গমা মোছা গমা নয়ন ধারা আয় বাবা, আমার বুকে আয় বাবা। তোকে আমার এই বুকে ধরে আমার এই বুকটাকে ভরে দে বাবা, শীতল করে ভরে দে মাগো বাবা। আমি কয়েকদিন পর তোমার গর্ভে ফিরে আসবো মা তুই ফিরে আসবি, ফিরে আসবো মা ফিরে আসবি। তুমি আমাকে খেতে দিবে মা আমি 3 দিন ধরে অনাহার মা আমি তোকে খেতে দেব, তুমি আমাকে কিছু খেতে দিবে মা আমি তোকে খেতে দেব। তুই আমার আমি সঙ্গে যে চল, 3 দিন কার অনাহার আমার সঙ্গে চল, আমি তোকে খেতে দেব বাবা, চল না। খাই দাও মা তুমি আমাকে খাই দাও খাই তারা তো দাও। তোকে খেতে দেব বাবা, আমি তোকে পেট ভরে খেতে দেব, আমি তোকে পেট ভরে খেতে দেব।